সৌদি আরবের শাকসবজি ও ফল মার্কেটে বাস্তব কথাবার্তায় যে সকল ভাষা ব্যবহার করা হয়ে থাকে, যেভাবে উচ্চারণ করা হয়ে থাকে, ঠিক সেই রকম একটি ভিডিও আজকের আরবি ভাষা শেখার। প্রথমটি হচ্ছে জেনজাবিল, মানে হচ্ছে আদা। আদাকে আরবিতে বলে জেনজাবিল। রসুনকে বলে তুম, রসুনকে আরবিতে বলে তুম। আদা বা জিঞ্জারকে আরবিতে বলে জেনজাবিল, রসুনকে বলে তুম। শসা বা কিউকাম্বারকে বলে খেয়ার, খেয়ার। টমেটোকে আরব কান্ট্রিতে অনেকভাবে বলে থাকে, কিন্তু আপনারা দেখবেন বিশেষ করে সৌদি আরবে বলে টমাট, টমাট। আবার অনেকে বলে তমাত, আবার অনেকে বলে তমাতিম। তো সৌদি আরবের জন্য যদি আপনি শিখেন তাহলে শিখবেন টমাট, টমাট। তরমুজকেও আরব কান্ট্রিতে অনেকভাবে বলে থাকে, বিশেষ করে সৌদিরা, আরবিরা সৌদি আরবে বলে থাকে রগ্গি, রগ্গি মানে হচ্ছে তরমুজ। অন্যান্য আরব কান্ট্রিতে বৃত্তিক বা হাফ হাফ মানে হচ্ছে তরমুজ, বৃত্তিক বা হাফ হাফ। তো সৌদি আরবের জন্য যদি আপনি শিখেন, শিখবেন রগ্গি, রগ্গি মানে হচ্ছে তরমুজ। মটরশুঁটি বা একটু লম্বা জাতীয় যে সেই জাতীয় বা মটর জাতীয় মটরশুঁটি বলে থাকি, সেটাকে বলে ফাসলিয়া, বা অনেকে বলে থাকে বিশেষ করে সৌদি আরবে ফসলিয়া, ফসলিয়া, হাদা ফসলিয়া, এটা মটরশুঁটি। ফাসলিয়া বা সৌদি আরবের জন্য যদি আপনি শিখেন, তারা আঞ্চলিকভাবে উচ্চারণ করে থাকে ফসলিয়া, ফসলিয়া মটরশুঁটি। বেগুনকে আরবিতে বলে বেদিনজান, বেদিনজান। বিশেষ করে সব কান্ট্রিতেই, সৌদি আরব সহ অন্যান্য কান্ট্রিতে বেগুনকে বলে থাকে বেদিনজান, বেদিনজান। আবার অনেকে বলে থাকে বাদিনজান। তো সৌদি আরবের জন্য শিখেন তাহলে বলবেন বেদিনজান, বেগুন। তো দেরস বা ভেন্ডিকে আরবিতে বলে বামিয়া, 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 দেরস বা ভেন্ডি। গাজরকে বিশেষ করে সৌদি আরব বাদে অন্যান্য কান্ট্রিতে বলে থাকে জাজার। তো সৌদি আরবের জন্য যদি আপনি শিখেন, সৌদি আরবের জন্য, তো সৌদি আরবে বলে থাকে জিজার, জিজার মানে হচ্ছে গাজর। সসপাতা বা ধন্যা পাতা যাই বলি না কেন, এক ধরনের সৌদি আরবে লম্বা সসপাতা বা ধন্যা পাতা থাকে, সেটাকে বলে কুজবরা, কুজবরা, কুজবরা। আবার অনেকে কুজবারা এটাও বলে থাকে, সৌদি আরবে বিশেষ করে বলে কুজবরা। ক্যাপসিকামকে বলে ফিলফিল বারিত, ক্যাপসিকাম। বড় ধরনের মরিচ আছে, বড় ধরনের ক্যাপসিকামের মতো ক্যাপসিকাম বিশেষ করে, সেটাকে বলে ফিলফিল বারিত। বাংলাদেশে আমরা যেটাকে আম বলি, তো সৌদি আরবে বলে ম্যাঙ্গো। আবার অনেকে বলে আমবাস, মাঙ্গা, আমবাস বা মাঙ্গা। তো সৌদি আরবে বিশেষ করে আমকে বলে থাকে ম্যাঙ্গো, ম্যাঙ্গো। ডালিমকে বলে থাকে রুমান, সঠিক উচ্চারণ হচ্ছে রুম্মান। সৌদি আরবে আপনারা দেখবেন রুমান, আর সঠিক উচ্চারণ হচ্ছে রুম্মান, রুম্মান মানে হচ্ছে ডালিম বা ডালিম ফল। আলু বা পটেটোকে বা গোল আলুকে আরব কান্ট্রিতে বলে থাকে বাতাত, বাতাত। আবার অনেকে বাতাতিস, বাতাতা। তো সৌদি আরবের জন্য যদি শিখেন, আপনারা শিখবেন বাতাত মানে হচ্ছে আলু। পেঁয়াজকে বাসাল, পেঁয়াজের সঠিক আরবি হচ্ছে বাসাল। তো আবার সৌদি আরবে বলে থাকে বসাল বা বসল, বসল বা বাসাল। উচ্চারণ এক এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে একটু পার্থক্য হতে পারে, আবার মুখের ভাষার উচ্চারণ একটু এদিক সেদিক হতে পারে। তো মোটামুটি আপনারা সঠিক এবং অশুদ্ধ দুটোটাই শিখে নেবেন। অনেকে বলে থাকে বাসাল, অনেকে বলে থাকে বসাল, আবার অনেকে বলে থাকে বসল, বসল মানে হচ্ছে পেঁয়াজ। ফারাওয়ালা মানে হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি আপনারা দেখবেন লাল ফলগুলো বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করে থাকে আরব কান্ট্রির। তো স্ট্রবেরি বাংলাদেশে অনেক পাওয়া যায়, স্ট্রবেরিকে বলে ফারাওয়ালা। বাংলাদেশে যেই ধরনের বাঙ্গি পাওয়া যায় আরব কান্ট্রিতে সেই রকম না, বা ওই রকম পাওয়া যায় না। মিষ্টি এক ধরনের বাঙ্গি আছে, সেটাকে বলে সাম্মাম, সাম্মাম মানে হচ্ছে মিষ্টি বাঙ্গি। আরব কান্ট্রিতে মিষ্টি কুমড়া আছে, বড় বড় মিষ্টি কুমড়া, যেগুলো কেজি হিসাবে বা বাক করে বিক্রি করে থাকে। গেরা সৌদি, গেরা সৌদি বা গেরা সৌদিয়া মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াকে সৌদিরা বলে থাকে গেরা সৌদি বা গেরা সৌদিয়া। আমরা বাংলাদেশে যেটা মালটা বলে থাকি, সেটা আরব কান্ট্রিতে বলে থাকে পর্তুগাল বা পর্তুগাল। অনেকে পর্তুগাল বলে, অনেকে পর্তুগাল বলে। আর সাধারণত নর্মালিভাবে আপেলকে তুফা বলে থাকে, তুফা। যদি গ্রিন আপেল হয়ে থাকে সেটাকে বলে তুফা আখদার, তুফা আখদার। আর মিষ্টি আপেলকে বলে তুফা সুক্কারি। বানানা বা কলাকে আরবিতে বলে মোস, মোস মানে হচ্ছে কলা। লেবুকে আরবিতে বলে লেমন, লেমন।
এনাপ মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুরকে আরবিতে বলে ইনাপ, আবার অনেকে বলে এনাপ। দোনোটাই শিখে নেবেন। এনাপ মানে হচ্ছে আঙ্গুর। এক ধরনের কমলা আছে যেটা চাইনিজ জাতীয়, আমরা চাইনিজ কমলা বলে থাকি। আমরা সচরাচর যে কমলা খেয়ে থাকি বাংলাদেশে সেটা তো সবাই চিনেন। এক ধরনের চাইনিজ কমলা থাকে যেগুলো একসাথে অনেকগুলো বিক্রি করে, সেটাকে বলে পর্তুগাল ইস্পাহানি। পর্তুগাল মানে হচ্ছে মালটা, মোস মানে হচ্ছে কলা, রতব মানে হচ্ছে খেজুর। রতব মানে হচ্ছে খেজুর, আর কালো খেজুরকে বলে আজুয়া। আর কালো যে খেজুরগুলো আছে সেটি হচ্ছে আজুয়া। আজুয়া মানে হচ্ছে কালো খেজুর। আর সাধারণত খেজুরকে আমরা বলে থাকি তামার বা তামুর। খেজুরকে আমরা চিনি তামার বা তামুর বলে, আরবিতে তামার বা তামুর। আর এক ধরনের খেজুর আছে সেটাকে বলে রতব। আবার কালো এক ধরনের খেজুর আছে সেটাকে বলে আজুয়া। কার্স মানে হচ্ছে চেরি ফল, এক ধরনের চেরি ফল আছে আরব কান্ট্রিতে, সেটাকে বলে কার্স। নাশপাতিকে বলে কিমিত্রা। নাশপতি বা নেশপতিকে বলে কিমিত্রা। পুদিনা পাতাকে আরবিতে বলে না না। না না মানে হচ্ছে পুদিনা পাতা। আরব কান্ট্রিতে এক ধরনের ফল পাওয়া যায় সেটা হচ্ছে এব্রিকট বা খুবানি। এব্রিকটকে ইংলিশে এব্রিকট, বাংলাতে খুবানি। তো আরব কান্ট্রিতে বলে থাকে মিশমিশ। মিশমিশ মানে হচ্ছে এব্রিকট। আপনারা আরব কান্ট্রিতে গেলেই দেখবেন এক ধরনের ফল আছে যেটাকে বলে থাকে মিশমিশ। ইংরেজিতে এব্রিকট, বাংলাতে খুবানি, বা বাংলাদেশে কম পাওয়া যায়, সেটাকে আরব কান্ট্রিতে গেলে আপনারা চিনতে পারবেন মিশমিশ, এব্রিকট। সৌদি আরবে যারা যাবেন বা সৌদি আরবে যারা নতুন আছেন তাদের জন্য, বা তারা যদি ফল মার্কেটে ফল কিনতে যান বা ফল বিক্রি করেন, আপনাদের জন্য এই শব্দগুলো অত্যন্ত কার্যকরী হবে, অত্যন্ত কাজের হবে। অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নেবেন। একবার না বুঝলে আবার রিপিট করে ভিডিওগুলো দেখবেন, আবার রিপিট করে এই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা সবগুলো শাকসবজি এবং ফলের নাম অতি সহজে বলতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আরও নতুন নতুন ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যারা নতুন আছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।